প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো নাই তো দেখতেই মনে হচ্ছে, ভালো নাই, মনটা খারাপ খারাপ। তো আপু, আপনার নাম কি? আমার নাম বৃষ্টি ভাই। মাশাআল্লাহ, দেখে তো মিষ্টি, কিন্তু মনটা খারাপ কেন? মনটা খারাপ ভাই, আমার দাদি ছিলেন, মনে করো আমার বাবা মা নাই তো, আমার দাদির কাছে মানুষ হয়েছে। অনেক আগে একটা প্রতিবেদন করছিলাম, কিন্তু আমি মনের মানুষ পাই নাই ভাই। মানুষে খারাপ ভাষা বলে, এটা সেটা বলে, কারণ আমি একটা দুঃখের মানুষ। হাজারো মেয়ে প্রতিবেদন ছাড়ছে, কারণ সবাই তো আর এক না, হাতের পাঁচ আঙুল একশো মান না ভাই। আমি পাই নাই বলে বিদায় আবার রিটার্ন আমি প্রতিবেদন আসছি ভাই অনেকদিন পরে। খারাপ কথা তো বলবে, আসলে সব মানুষ তো এক না, ঠিক না? কে ভালো বলবে, কে খারাপ বলবে, সব কিছু সহ্য করে কিন্তু ইউটিউবে আসতে হয় বা ইউটিউবে থাকতে হয়, যদি ঠিক থাকতে চান। আপনার কথাও ঠিক আছে, কিন্তু আমি তো একটু কষ্টে পড়ে আছি ভাই, কারণ যে আমাকে হেল্প করবে সেই আমাকে ভালো মন্দ কথা বলবে। আচ্ছা আচ্ছা, ভালো কথা বলছেন। কারণ হেল্প না করে যদি অন্য কথা বলে ভাই, তাহলে মনটা কেমন লাগে ভাই বলেন? এমনিতেই তো কষ্টে আছি। সেটাই তো, যে আপনার পাশে থাকবে, সারা জীবন দায়িত্ব নেবে, সে যদি একটু বকাও দেয় তাহলে সেটাও শোনা যায়। যে গায়ের দুধ খায় সেই গায়ে লাথি শোয়া যায় ভাই। ভালো কথা বলছেন। তো আপনি কি করেন বর্তমানে? আমি কিছুই করি না ভাই বর্তমানে। আমার দাদি আমরা কাজ কাম করে খাইতো, কারণ দাদিদের অপারেশন হয়েছে তো, কারণ মানুষে টাকা তুলা করছি। এখন অনেক অসুবিধা আছে, হাসপাতালে আছে, বেড ভাড়া দিতে পারি না, কিছু না, কারণ ওষুধপত্র ঠিক মতো খাইতে পারি না। অনেক টাকা হাসপাতালে বিল হয়ে গেছে ভাই। আমি অনেক কষ্ট হয়ে পড়ে, অনেক কিসে আমি আমার কান্না চলে যেতেছে ভাই। আমি অনেক কষ্ট হয়ে পড়ে আমি প্রতিবেদনের সামনে দাঁড়িয়েছি। আচ্ছা, তো হাসপাতালে বিল দিতে পারতেছেন না? জি না ভাইয়া। কার কি হয়েছে বললেন? আমার দাদি ভাই অপারেশন হয়েছে পাথরে। আপনার কোনো কেউ নাই, আত্মীয় স্বজন? জি না ভাই। তার মধ্যে বিয়ে হয় নাই? জি না ভাই। আচ্ছা আচ্ছা, মানুষে বলে টাকা লাগবে যৌতুকের জন্য বিয়ে। তো যখন আপনার দাদি, আচ্ছা, তো বর্তমানে যে খেয়ে দিয়ে বেঁচে থাকবেন সেই সামর্থ্য এই অবস্থায় নেই, আর টাকা পয়সা তো বিয়ে করবেন সেটা তো পরের কথা। আচ্ছা, পড়াশোনা কি করতে পারছেন? পড়ছি ভাই 5 ক্লাস, তাও আল্লাহ যেটুকুই পড়েছে আল্লাহকে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা, তো দাদির অপারেশন করতে হবে নাকি? করতে হবে না, করছি, কিন্তু টাকা তুলে আমি করছি। আমাদের পাড়ার লোকে টাকা তুলে কইরা দিছে, কারণ উনি সিরিয়াস। এখন যে ওষুধ খাওয়াবেন সেটা নাই? নাই ভাই, আচ্ছা হাসপাতালে বিল আচ্ছা, দিতে হবে। কত লাগবে টাকা? বেশি টাকা নাই, 30-20 হাজার কি 25 হাজার এরকম লাগবে আর কি। এটা মোটামুটি একটা ব্যবস্থা করে ফেলাইতে পারবেন। আচ্ছা, তো এখন যদি কেউ আপনাকে সহযোগিতা করে, সে যদি মনে করেন আপনাকে বিয়ে করতে চায়, আপনি করবেন? করবোই তো ভাই, যে আমাকে হেল্প করবে সে আমাকে মোটা ভাতে মোটা কাপড়ে 2 বেলা ডাল ভাত খাওয়াবে, আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। কারণ আমি যে বাসা ভাড়া থাকি ওই ম্যাডাম আমাকে সাজিয়ে দিচ্ছে কিছু টাকা দিয়ে, কারণ এত গরিব বলে তার মায়া লাগছে, বললো সাজা করে একটু যাও। যদি কোনো ভালো মনের মানুষ থাকে পৃথিবী, আল্লাহর দুনিয়া অনেক মানুষ, যদি সুন্দর মনের মানুষ হয়তো একজন থাকে, তোর ভাগ্য ভালো হলে যদি পাইস তাইলে তো ইনশাল্লাহ মিলবে। আপনার নাম কি বললেন? বৃষ্টি। তো দর্শক, তার নাম্বারটা হলো 0132032577 নাম্বারটা আবারও বলছি, 0132032577। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।